কলকাতা থেকে একদিন বা দুদিনের ছুটিতে একটু হাওয়া বদল কেনা চায়, আর সেই প্ল্যানটা যদি হয় নদী, জঙ্গল, রাজবাড়ি এবং বহু প্রাচীন মন্দিরে মোড়া, তাহলে তো আর কথাই নেই। আজ তাই দিতে চলেছি সেরকমই একটা জায়গার খোঁজ, যেখানে কলকাতা থেকে মাত্র 2 ঘন্টায় পৌঁছে ঘুরে নিয়ে আবার দিনে দিনে বাড়ি ফিরে আসা যায়। ঘুরবো আজ এক অচেনা নদী আর রাজবাড়ির অন্দরমহলে, কারণ আজকের গন্তব্য গা ছমছমে জঙ্গলমহলে। হ্যালো গাইস, সবাই ভালো তো? নতুন একটা ভিডিওতে তোমাদের স্বাগত। তো আমি এখন কিন্তু রয়েছি ঝাড়গ্রামের জঙ্গলে, আর এই ঝাড়গ্রামে আজকে আমি ওয়ান ডে ট্যুর করতে চলেছি। বেসিক্যালি এই ঝাড়গ্রামটায় আমার আগে থেকেই আসার ইচ্ছা ছিল, আর তাছাড়া আমার যে দর্শক বন্ধুরা আছে তাদের মধ্যে একজন আমাকে কমেন্ট করে জানিয়েছিল যে সোলো যদি এখানে আসা হয় তো একদিনে কী কী জায়গা ঘুরে দেখা যায় সেইটার ডিটেলস একটা ভিডিও করতে। তো এটা খুব লাকিলি হয় যে নিজের এক্সপেকটেশন প্লাস দর্শক বন্ধুদের এক্সপেকটেশন যখন মিলে যায়, তো আজকেও ঠিক সেটাই হয়েছে। তো আজকে আমি তারই রিকোয়েস্ট রাখতে প্লাস নিজের ইচ্ছা মেটাতে চলে এসেছি যে এই ঝাড়গ্রামে। বাট একটা জিনিস রয়েছে, আজকে আমি সোলো আসিনি, আজকে আমার সাথে আরও 3 জন এসছে। টোটাল আজকে 4 জনে মিলে ঘুরে দেখব এই ঝাড়গ্রামের জঙ্গল। তো এই ঝাড়গ্রামের জঙ্গল কীভাবে ঘুরবে, খরচা কীরকম হয়, ট্যুর প্ল্যান কীভাবে করবে, সব কিছু ডিটেলস থাকবে আজকের এই ভিডিওতে। তো ভিডিওটা একদম স্কিপ না করে শেষ অবধি দেখতে থাকো, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দাও। সো হে গাইস, আমি তুহিন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা দেখছো ট্রাভেল উইথ তুহিন। চলো লেটস গো। প্রথমে তোমাদের বলে দিই তোমরা এখানে অর্থাৎ এই ঝাড়গ্রামে কীভাবে আসবে। যিনি এই ভিডিও বানাতে বলেছিলেন তিনি চেয়েছিলেন লোকাল ট্রেনে কিভাবে গিয়ে ঝাড়গ্রাম ঘোরা যায় সেটা দেখাতে। তাই বলে দিই, যদি লোকাল ট্রেনে যাওয়া হয় তবে পৌঁছতে অনেকটা টাইম লাগবে, তাহলে একদিনে আর সব জায়গা দেখা হয়ে উঠবে না। তাই এক্সপ্রেস ট্রেনই বেস্ট ওয়ান ডে ট্যুরের জন্য। তো বন্ধুরা, আমি এখন হচ্ছি হাওড়া স্টেশনে, আর হাওড়া স্টেশন থেকে ঝাড়গ্রাম যেতে গেলে তোমাদের দুটো ট্রেন রয়েছে, একটা ইস্টপথ এক্সপ্রেস আর একটা হচ্ছে বারবিল জনশতাব্দী। একটা 6টা 20-তে, একটা 6টা 30-এ। 6টা 20-তে বারবিল জনশতাব্দী, সেটা কিন্তু রিজার্ভ করে যেতে হয়, জেনারেল টিকিট পাবে না। জেনারেল টিকিট কেটে যেতে হলে তোমাদের যেতে হবে ইস্টপথ এক্সপ্রেসে করে। চলো, এখন বারবিল জনশতাব্দী দিয়ে দিয়েছে, সেটা করে আমি যাবো। তো বন্ধুরা, আজকে আমাদের জার্নি কিন্তু 12021 বারবিল জনশতাব্দী এক্সপ্রেসে, আর ট্রেন 8 মিনিট লেটে ছেড়েছে। 20-তে ছাড়ার কথা, 28-এ ছেড়েছে। চলো দেখা যাক কটায় ঢোকে। ঠান্ডা হাওয়ার দাপটের ভয়ে জানলা বন্ধ করে রেখেছিলাম, তাই ট্রেন একটু স্লো হতেই বাইরে সূর্যি মামার দেখা পেলাম। রূপনারায়ণ নদী পেরিয়ে পার করলাম খড়গপুর স্টেশনও। এরপর স্টেশনই ঝাড়গ্রাম, তাই সিটে বসতে আর ভালো লাগছিল না। দরজায় কিছুক্ষণ দাঁড়াতেই অবশেষে এন্টার করলাম ঝাড়গ্রাম স্টেশনে। তো বন্ধুরা, কলকাতা থেকে 152 কিলোমিটার পেরিয়ে আমি চলে এসেছি ঝাড়গ্রামে, আর এখান থেকে এখন বাইরে বেরোবো। 2 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন ঢুকিয়েছে, 10-15 মিনিট লেট করেছে ট্রেনটা আর কি। এবার 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে গিয়ে সেখান থেকে বাইরে বেরিয়ে টোটো বুক করে ঘুরবো। টোটো বুক করাই আছে, জাস্ট নিয়ে ঘুরবো। সারাদিন কী জায়গায় যাবো তোমাদের জানাচ্ছি, আর আপাতত খাবো, ব্রেকফাস্ট করবো বাইরে বেরিয়ে। স্টেশনে নেমে ওভারব্রিজ দিয়ে উঠে বেরোলাম 1 নম্বর স্টেশন দিয়ে। বাইরে রয়েছে অনেক খাবারের দোকান, সেখান থেকে কচুরি, ইডলি এসব দিয়ে তোমরা ব্রেকফাস্টটা সেরে নিতে পারো। এখানকার ফেমাস ইডলি, তাই সেটা দিয়েই ব্রেকফাস্টটা সারলাম। দাম নিল 20 টাকা। ব্রেকফাস্ট সেরে চেপে বসলাম আগে থেকে বুক করা টোটোতে। বাইরে টোটো স্ট্যান্ডও রয়েছে, তোমরা চাইলে সেখান থেকেও বুক করে নিতে পারো। একদিনে ঝাড়গ্রাম ট্যুর করার বেস্ট অপশন কিন্তু টোটোই। আমাদের প্রথম গন্তব্য ছিল দুলুং নদী, এবার সেই দিকেই এগোলাম। যার দূরত্ব ঝাড়গ্রাম স্টেশন থেকে প্রায় 13 কিলোমিটারের কাছে। যেতে সময় লাগে প্রায় 30 মিনিট মতন। যেতে যেতে পথে পড়বে কেন্দুয়ার জঙ্গল। আমাদের টোটো দাদাকে বলতে সে নিয়ে চলে গেল সেই কেন্দুয়ার জঙ্গলে। বলে রাখা ভালো, এই জঙ্গলে কিন্তু মাঝে মধ্যে হাতির দেখাও পাওয়া যায়। তো আমাদের প্রথম গন্তব্য যাওয়ার আগে প্রথমে এই কেন্দুয়ার জঙ্গলে নিয়ে এলো আমাদের যে ড্রাইভার, টোটো ড্রাইভার দাদা আছে। দেখতে পাচ্ছ কত সুন্দর জায়গাটা, দারুণ জায়গা। এটা খুবই ফটোজেনিক প্লেস। তো তোমরা যখন আসবে এই জায়গাটায় কাইন্ডলি যারা তোমাদের টোটো ড্রাইভার থাকবে একবার নিয়ে আসতে বলো, এখানে ফটো টটো তুলবে, বেশ দারুণ লাগবে। কেন্দুয়ার জঙ্গল দেখে আবার পাড়ি দেওয়া।
যেতে যেতে আবার দাঁড়ানো হলো অদ্ভুত এক গাছ দেখব বলে। এই হচ্ছে সেই প্যাঁচালো গাছটা এখানকার ফেমাস। এইখান দিয়ে এই গাছটার সাথে পেঁচিস। এই হচ্ছে সেই ডুলুং নদী, যেটার সাইড থেকে একটা ভিউ খুব সুন্দর আছে। চলো দেখাচ্ছি। এইটা হচ্ছে সাইড থেকে সেই ভিউটা। তো বন্ধুরা, এই হচ্ছে সেই ডুলুং নদী, আর এই হচ্ছে সেই ডুলুং নদীর ব্রিজ। এটা পেরিয়ে প্রথমে যায় চিল্কিগড় রাজবাড়ি, দেখে আমরা তারপরে যাব মন্দিরে, কনক দুর্গা মন্দির। আর এই যে দেখছো এখন একদমই জল নেই, শীতকাল বলে নিয়ে এসছি জানুয়ারি মাসে, তো সেই জন্য এখন জলটা খুবই কম। এই জলটাই কিন্তু একদম এই রাস্তা যেটা ব্রিজ রয়েছে সেটার উপর দিয়ে চলে যায়, বর্ষাকালে যায় তখন রাস্তা বন্ধ হয়ে যায়, এরপর দিয়ে গাড়ি যাতায়াত করতে পারে না। ওই পারটা গেছিলাম, এই দিকটা হচ্ছে এই পারের ভিউটা, এদিকেও এরকম সেম এই নদীটাই মন্দিরের দিকে গেছে। ডুলুং নদী থেকে এই চিল্কিগড় রাজবাড়ির দূরত্ব প্রায় 1.5 কিলোমিটারের মতন। যেতে সময় লাগে 5 থেকে 10 মিনিট। ঢুকেই বাঁ দিকে দেখতে পাবে একটি শিব মন্দির, যেটি সংস্কার করা হয়েছে। এর ঠিক পাশেই পরিত্যক্ত অবস্থায় রয়েছে গায়ত্রী মন্দির। আর একটু এগোলেই রয়েছে এই রাজবাড়ির কালাচাঁদের মন্দির, যেটি বন্ধ থাকায় বাইরে থেকেই দেখতে হয়েছিল। তো বন্ধুরা, আমি এখন কিন্তু চলে এসেছি চিল্কিগড় রাজবাড়ির একদম রাজবাড়ির প্রাঙ্গণে আর রয়েছি আমি এখন। এটা এখন গভর্নমেন্টের আন্ডারে রয়েছে। চলো, এই চিল্কিগড় রাজবাড়ি নিয়ে অনেক ইতিহাস রয়েছে, সেটা একটু জেনে নাও। জামবনি ব্লকের আওতায় পড়ে ঝাড়গ্রাম জেলার এই রাজবাড়ি চিল্কিগড়, যেখানে 300 বছর আগে ছিলেন এক সামন্ত রাজা গোপীনাথ সিংহ, আর তার রাজধানী ছিল এই চিল্কিগড়। এই গোপীনাথ সিংহের মেয়ে সুবর্ণমণির সাথে বিয়ে হয় ধলভূমগড়ের রাজা জগন্নাথ ধবলদেবের। রাজা মারা যাওয়ার পর ক্ষমতায় আসেন জগন্নাথ, আর এই জগন্নাথের পুত্র কমলাকান্তের সময়কেই এই চিল্কিগড়ের সুবর্ণযুগ বলা হয়। ঐতিহাসিক চুয়ার বিদ্রোহ চলাকালীন এই বাড়ি থেকেই ডাক দেওয়া হয়েছিল ধল বিদ্রোহের। এখানে ক্লিয়ারলি লেখা রয়েছে ভিতরে অফিসে দর্শনার্থীদের প্রবেশ নিষেধ। আর এখানে একটা রথও রয়েছে, রথের দিন এটা টানা হয়। এই দেখো, এখানে একটা কুয়ো রয়েছে, আর এই যে এটা কপি করার সেই জায়গা। এই যে কতটা গভীর কিছুটা বোঝা যাচ্ছে, আর বাকিটা তো নিচে ময়লা রয়েছে যার জন্য বোঝা যাচ্ছে না। চত্বরটা অনেকটা বড়, হিউজ একটা। আর এই হচ্ছে কিন্তু মেন রাজবাড়ি। নারী ও শিশু বিকাশ এবং সমাজ কল্যাণ দপ্তর, এটাই সরকারি কিছু অফিস নাকি? আচ্ছা, স্কুল কোথায়? এইখানে স্কুল হয়, বাচ্চা সব চলে গেছে। আচ্ছা, বসে কোথায়? এই বাইকের মন্দিরে বসায়, বৃষ্টির দিনে এইখানে বসায়, বাড়ি নেই তো, আমাদের বাড়ি তো দেয়নি। আচ্ছা, ও এর ভিতরে? হ্যাঁ, এটা পরিষ্কার করে বসানো হয়। দেখো এখানে স্কুল আছে। স্কুলের নাম কি বললে? অঙ্গনারী স্কুল। আছে। এই যে দেখতে পাচ্ছ এখানটা লেখা রয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ঝাড়গ্রাম। ভিতরে একটা গাড়িও রয়েছে গভর্নমেন্টের। ভেতরটা দেখো কত সুন্দর, দেখতে পাচ্ছ। আজকে আমাদের সাথে রয়েছে রতুতি, অভি আর সোনালি। আমাদের মোটামুটি এই দুটো জায়গা দেখা হলো। এবারে আমরা যাব কনক দুর্গা মন্দিরে। চারিদিকে কত হনুমান। বেশ অনেকটা টাইম চিল্কিগড় রাজবাড়িতে কাটিয়ে এবার পাড়ি দেওয়া হলো ঝাড়গ্রামের অন্যতম জাগ্রত মন্দির কনক দুর্গা মন্দিরের দিকে, যার দূরত্ব চিল্কিগড় রাজবাড়ি থেকে মাত্র 1.5 কিলোমিটার। যেতে সময় লাগে 5 মিনিট। আর এই হচ্ছে এন্ট্রান্স।
এই হচ্ছে পার্কিং এরিয়া। টোটো পার্কিং চার্জ নেবে 30 টাকা, সেটা কিন্তু তোমাদেরই পে করতে হবে। পার্কিংয়ের এখানে রয়েছে বেশ কিছু খাবারের দোকান, সেখান থেকে চাইলে তোমরা খাওয়া দাওয়া সেরে ফেলতে পারো। আর এটা পুরো পার্কিং এরিয়া দেখতে পাচ্ছ, এদিকে 2 হুইলার, এদিকে 4 হুইলার। এছাড়া পুজোর ডালা কেনারও দোকান রয়েছে। এখানে পুজোর সব সামগ্রী পাওয়া যায়, আচ্ছা সন্দেশ মিষ্টি। তো এই সেই বোর্ড, এই পার্কিংয়ের জায়গা, এই জায়গাটা দেখতে হচ্ছে এরকম করা রয়েছে। এখান দিয়ে এই ট্রেল, এখান দিয়ে কিন্তু তোমাদের যেতে হবে। পার্কিংয়ের জায়গা থেকে হেঁটে এই মন্দিরের দূরত্ব প্রায় 400 মিটারের মতন। এই পথটা একসময় মাটির ছিল, পরে সেটিকে বাঁধানো হয়েছে। চারিদিকে গাছপালায় ঘেরা এই পথ দিয়ে হেঁটে যেতে কিন্তু বেশ ভালো লাগবে। এখানে দেখো নৌকো বিহার বা বোটিংয়ের ব্যবস্থাও রয়েছে। এই যে দেখতে পাচ্ছ, এই হচ্ছে মন্দির প্রাঙ্গণ, এই নৌকো বিহারের জায়গা, এই রাস্তা, এখান দিয়ে যেতে হবে। এখানে একটা শুধুমাত্র 12 বছর বয়সদের জন্য পার্ক রয়েছে, ছোটদের জন্য আর কি। ভেতরেও রয়েছে বেশ কিছু পুজোর সামগ্রী কেনার দোকান। এই মন্দির কিন্তু খোলা থাকে সকাল 10টা থেকে 2টো আর বিকেল 4টে থেকে 7টা অবধি। দেখো কত বাদর, হনুমান আর কি, সরি। এখানে খুব সাবধান। তো বন্ধুরা, আমি এখন চলে এসেছি কনক দুর্গা মন্দিরে। দেখতে পাচ্ছ এইখানে যে মঞ্চটা দেখছো, এর পিছনেই রয়েছে মেন মন্দিরটা, আর একদম সাইডে আরেকটা মন্দির রয়েছে, সেটা হচ্ছে আদি কনক দুর্গা মন্দির। সেটা ভাঙাচোরা অবস্থায় ছিল, ওটা রেনোভেট করা হয়েছে। এই মন্দিরের নাম চিল্কিগড় কনক দুর্গা মন্দির। এই মন্দির তৈরির পিছনেও রয়েছে আরেক ইতিহাস। চিল্কিগড় রাজবাড়ির প্রতিষ্ঠাতা গোপীনাথ সিংহ এবং তার সাথে আরও 2 জন একই সাথে একই রকম স্বপ্নাদেশ পান এই মন্দির স্থাপনের। তাদের মধ্যে একজন ছিলেন স্থপতি এবং আরেকজন পুরোহিত। 3 জনে একসাথে আলোচনা করার পর ঠিক হয় এই মন্দির তৈরি হবে, কিন্তু কিভাবে? রাজা দান করবেন অর্থ, স্থপতি গড়বেন এই মন্দির, আর পুরোহিত করবেন পুজো। রাজা গোপীনাথ তার কোষাগারের টাকা এবং তার স্ত্রীর হাতের কনক বিক্রি করে যে টাকা হয়, সেই টাকাতেও এই মন্দির তৈরি করেছিলেন। আর এই জন্যই এই মন্দিরের নাম হয় কনক দুর্গা মন্দির। দুর্গা পুজোর সময় এই মন্দির চত্বর বেশ জাঁকজমক করে সেজে ওঠে। ভেতরে ফটো অ্যালাউড না থাকায় তোমাদের দেবীর মূর্তিটি দেখাতে পারলাম না। পাশের পার্কটিতে বাচ্চাদের খেলতে দেখে এবং দোলনা দেখে নিজের ছোটবেলার কিছুটা স্মৃতিচারণ হয়েছিল, তাই লোভ সামলাতে না পেরে বসেই পড়লাম। তো এখানে লেখা তো রয়েছে 12 বছর বয়সীদের জন্য, আমি 12-র ডবল হয়ে গেছি, কিন্তু এই দোলনা দেখলে লোভ সামলানো যায় না আর কি। এটাই হচ্ছে সেই আদি কনক দুর্গা মন্দির, আর এর পাশ দিয়েই হচ্ছে ডুলুং নদীতে যাওয়ার রাস্তা। এখান দিয়ে নিচে নেমে ডুলুং নদীতে যাওয়ার রাস্তা। নদীটা কোন দিকে? এটাই না, এটা কি আছে? আমাদের এখন সবাই মিলে যাওয়া হচ্ছে নদীতে। দেখো এইসব জায়গায় এসে ছবি তুলবে আলাদাই লাগবে। তো বন্ধুরা, আমি এখন চলে এসেছি ডুলুং নদীর আরেকটা ভিউ পয়েন্টে। এটা কনক দুর্গার যে মন্দিরটা, তার পাশ দিয়ে যে রাস্তাটা, সেটা দিয়ে চলে এলাম। এই ভিউটা আরও বেশি ভালো লাগছে আমার। পাটা ডোবাবো। সামলে ঠিক আছে, এবার তার পোস্টটা দিয়ে হালকা করে। এই সাবাস। এই যে আমাদের ফটোগ্রাফার, আর এই হচ্ছে আমাদের মডেল। 2 টাকার মডেল জলে নেমে গেছে ফ্রি স্পা করাতে, ফ্রি পেডিকিওর।
আমার মা যদি ভিডিওটা দেখে আমার মা খুব চেল্লামেল্লি করবে জলে নামার জন্য। জলে নেওয়ার জন্য সরি আগে থেকে। জলের ডেপথ খুব একটা নেই। মা বুঝতে পারবে না, না চেল্লাবে, এই রে কাদা লেগে গেল। কনক দুর্গা মন্দির দেখে আমাদের পরবর্তী গন্তব্য ঝাড়গ্রাম ট্রাইবাল মিউজিয়াম বা প্রকৃতি পর্যটন কেন্দ্র। সেই দিকেই এবার এগিয়ে চললাম, যার দূরত্ব এখান থেকে প্রায় 13 কিলোমিটার, আর যেতে সময় লাগবে আধ ঘন্টার কাছে। বন্ধুরা আমি এখন চলে এসেছি ট্রাইবাল মিউজিয়ামে। এই যে দেখতে পাচ্ছ এটাই হচ্ছে মিউজিয়ামটা, আর এখানে কিন্তু ফ্রি এন্ট্রি, কোনো রকমের টিকিট লাগে না, তোমরা এসে এমনি ঢুকতে পারবে। এই ট্রাইবাল মিউজিয়ামের জায়গাটা পুরোটা শাল গাছ দিয়ে ঘেরা এবং এটি খোলা থাকে সকাল 11টা থেকে বিকেল 5টা অবধি। এখানে দূরে দেখতে পাচ্ছ একটা হরিণ রয়েছে, কিন্তু এগুলো সিমেন্টের তৈরি করা, অরিজিনাল না, আসলে এতক্ষণে পালাতে। এই দেখো এটা দেখো সোমবার দিন বন্ধ থাকে, তো যারা আসছো সোমবারটাকে অ্যাভয়েড করো। সোমবার সপ্তাহের অন্য দিন বেলা 11টা থেকে বিকেল 5টা অবধি খোলা থাকে। তো বন্ধুরা আমি এখন চলে এসেছি কিন্তু ট্রাইবাল মিউজিয়ামে, এই ঝাড়গ্রামের ট্রাইবাল মিউজিয়ামে। এই ট্রাইবাল ইন্টারপ্রিটেশন সেন্টারে ঝাড়গ্রাম জঙ্গলমহল এবং এখানকার কালচারাল সব জিনিস, যেমন সাঁওতাল আর মুন্ডা, তাদের জীবনযাপন, অস্ত্রশস্ত্র, এসব জিনিসকে খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। সাঁওতাল বিদ্রোহের ইতিহাস জানুন সিধু কানু। এখানে বাদ্যযন্ত্র বিভিন্ন, এখানে ধামসা রয়েছে 3টে, ছোট বড় বিভিন্ন সাইজ। এখানে ছৌ নাচের মুখোশ কতগুলো, ঢেকি ধানমা, গয়নাগাটি, ছৌ নাচের জন্য। এখানে একটা এরকম গাড়ি, এখানে বিভিন্ন ছবি সাঁওতালদের। বাইরে একটি থাকার জায়গাও রয়েছে, রয়েছে পার্কিং এর জায়গাও। তো বন্ধুরা আজকে আমাদের যে ঘোরাচ্ছে যে দাদা, যে টোটো দাদা, সে হচ্ছে এই দাদা। দাদা তোমার নামটা বলে দাও। অভিজিৎ পাল। আর নাম্বারটা বলে দাও, যে যাতে কানেক্ট করতে পারে লোকজন। 7586053646। আচ্ছা, তোমার এই নাম্বারে কল করলে সবাই পেয়ে যাবে তো? হ্যাঁ সবাই। আর এই নাম্বারেই তোমরা যখন আসবে বুকিং করে নেবে। আমাদের কিন্তু খুব ভালোভাবে ঘুরিয়েছে, মানে এখনও ঘোরাচ্ছে, এখনও জায়গা বাকি আছে আমাদের, তোমাদেরকেও ভালোভাবে ঘোরাবে। স্ক্রিনে আর ডিসক্রিপশানে নাম্বার দেওয়া থাকলো, কন্ট্যাক্ট করে নিও। ভাড়া আপ ডাউন বলে দাও কীরকম লাগতে পারে, কাছাকাছি উপর নিচ হয়। ঝাড়গ্রামের মধ্যে যেগুলো আছে, হ্যাঁ, মা কনকদুর্গা মন্দির, চিল্কিগড় রাজবাড়ি, ট্রাইবেল মিউজিয়াম, ঝাড়গ্রাম রাজবাড়ি, মা সাবিত্রী মন্দির, ডিয়ার মানে যেটা ডিয়ার পার্ক বলা হয়, এটাকে জু বলা হয়, ডিয়ার পার্কও বলা হয়, আর খোয়াবগা আছে। আমি এটা 1000 টাকা নিই এটা ঘোরাতে ঝাড়গ্রামটা। এবারে এগুলো ডিফারেন্স হয়, তাই তো? হ্যাঁ, উঁচু নিচু হতে থাকে সিজন ওয়াইজ। তো তোমরা যে সিজনে আসছো সেই সিজন ওয়াইজ তোমরা ফোন করে নেবে যে কীরকম লাগছে, তখন দাদা কিন্তু তোমাদের সঠিক প্রাইসটা সেই অনুযায়ী বলে দেবে। এবার চললাম এখান থেকে 1 কিলোমিটার দূরে অবস্থিত ঝাড়গ্রাম রাজবাড়ি দেখতে। তো বন্ধুরা আমি এখন চলে এসেছি ঝাড়গ্রাম রাজবাড়িতে, আর এই হচ্ছে সেই গেট, সদর দরজা যেটাকে বলে। লেখা রয়েছে ঝাড়গ্রাম, এটা ব্যক্তিগত সম্পত্তি, সার্বজনীন দর্শনীয় স্থান নয়, নো এন্ট্রি উইদাউট বুকিং। এখানে কিন্তু স্টে করা যায়। এই ঝাড়গ্রাম রাজবাড়ি তৈরি করেছিলেন শেষ মল্ল রাজা নরসিংহদেব 1930 সালে, যেটি এখন একটা হেরিটেজ হোটেল।
ঝাড়গ্রাম ঘুরতে এলে এই রাজবাড়ি একটি অন্যতম দর্শনীয় স্থান। আর এই ঝাড়গ্রাম রাজবাড়ির ঠিক অপোজিটেই রয়েছে একটা থাকার জায়গা। তোমরা যারা ঝাড়গ্রাম আর বেলপাহাড়ি একসাথে ঘুরতে চাও তারা কিন্তু এসে এই জায়গাটা স্টে করতে পারো। এখানকার কন্ট্যাক্ট ডিটেলস আমি ডিসক্রিপশানে আর স্ক্রিনে দেখো দিয়ে দিচ্ছি, সেখান থেকে কন্ট্যাক্ট করে নিন। ঝাড়গ্রাম রাজবাড়ির ঠিক উল্টো দিকেই রয়েছে WBTDC এর ট্যুরিস্ট কমপ্লেক্স। তোমরা চাইলে এখানেও স্টে করতে পারো। তোমরা যদি ঝাড়গ্রামের সাথে সাথে বেলপাহাড়ি ঘুরতে চাও তাহলে কিন্তু এখানেও স্টে করতে পারো। ডিসক্রিপশানে ডিটেলস দেওয়া রইল। এরপর চললাম এই ঝাড়গ্রামেরই আরেকটি জাগ্রত মন্দির সাবিত্রী মন্দির দেখতে, যার দূরত্ব 550 মিটার, সময় লাগে 2 মিনিট। তো বন্ধুরা, আমি এখন চলে এসেছি সাবিত্রী মন্দিরের সামনে। ঝাড়গ্রামের একদম অত্যন্ত ফেমাস একটা মন্দির এবং জাগ্রত মন্দির। আর এখানে কিন্তু টাইমিং রয়েছে, এখন দেখতে পাচ্ছ দরজা বন্ধ, সেই জন্য ভেতরে ঢুকতে পারছি না, তোমাদেরকে বাইরে থেকে দেখাতে হলো। দুপুর হয়ে গেছিল, তাই এবার চললাম পেট পুজো করতে এখানকার ফেমাস হোটেল কনক দুর্গা রেস্টুরেন্ট, যেটি এই মন্দির থেকে প্রায় 2.5 কিলোমিটারের কাছে। যেতে সময় লাগবে 5 থেকে 7 মিনিট মতন। এই হচ্ছে আবার আজকের আমাদের ঠিকানা, কনক দুর্গা গেস্ট হাউস ও রেস্টুরেন্ট। এখানে কিন্তু থাকারও ব্যবস্থা রয়েছে, ফোন নাম্বার স্ক্রিনে দিয়ে দেবো, সেখান থেকে চেক করে নিও। এখানে তোমরা ভেজ থালি থেকে শুরু করে বিভিন্ন রকমের থালি পেয়ে যাবে, তবে আমরা নিয়েছিলাম বিরিয়ানি, যেটার দাম নিয়েছিল 130 টাকা। বেশ ভালো একটা পেট পুজো সেরে এবার চললাম আজকে শেষ দেখার জায়গা খোয়াবগাঁয়ের উদ্দেশ্যে, যার দূরত্ব প্রায় 3.5 কিলোমিটার। যেতে সময় লাগবে প্রায় 15 মিনিটের কাছে। কিছু দূর যেতেই ঢুকে পড়লাম কাজু বাগানের মধ্যে। দুই ধারে সারি সারি কাজু গাছ দেখতে দেখতে এবার এগিয়ে চললাম। তো আমরা এখন যাচ্ছি খোয়াবগাঁওতে, আর রাস্তাটা অসাধারণ সুন্দর। এতগুলো গোট, গ্রেটেস্ট অফ অল টাইম। এখানে পার্কিং করতে পারো তোমরা চাইলে। এখানে লেখা রয়েছে গ্রাম তহবিলে সাহায্য করে ছবি তুলিবেন। খোয়াবগাঁ বা স্বপ্নের গ্রাম। জঙ্গলের মধ্যে থাকা এই গ্রামটিতে মোট 12টা থেকে 13টা বাড়ি রয়েছে। আর এই গ্রামটি ফেমাস তার ওয়াল আর্টের জন্যে। প্রায় সব বাড়ির দেওয়ালেই তুলির টানে ভিন্ন ভিন্ন সুন্দর আঁকা তোমাদের নজর কাড়বেই। ফোন বের করে ছবি তোলা থেকে নিজেকে আটকাতে পারবে না। এই খোয়াব গ্রামে এলে এদের এখানে সামান্য কিছু টাকা ডিপোজিট করতে হয়। কত দেবে সেটা পুরোপুরি তোমাদের উপর। এছাড়া এখানে একটি দোকানও রয়েছে, যেখানে প্রাকৃতিক জিনিস দিয়ে হাতে বানানো নানান জিনিস পাওয়া যায়। আমি খোয়াবগা লেখা এই সুন্দর পাখিটা কিনেছিলাম, দাম নিয়েছিল 50 টাকা। ফেরার জন্যে তোমরা বারবিল জনশতাব্দীতে ফিরতে পারো, ট্রেন রয়েছে 6টা 15-তে। এছাড়া যদি তোমাদের অনেক আগে ঘোরা কমপ্লিট হয়ে যায় তাহলে তোমরা 3:24-এর ইস্পাত এক্সপ্রেসটা ধরতে পারো ঝাড়গ্রাম থেকে। আমি ফিরেছিলাম বাসে করে, ঝাড়গ্রাম থেকে বাসে লোদাশুলি, তারপর সেখান থেকে লাইফে ফার্স্ট টাইম বাসের মাথায় চেপে সবাই মিলে মজা করতে করতে পৌঁছলাম খড়গপুর স্টেশন। তারপর সেখান থেকে লোকাল ট্রেনে চেপে হাওড়া স্টেশন। তো চলো এবার তোমাদের খরচাটা বলে দিই। হাওড়া টু ঝাড়গ্রাম আর ঝাড়গ্রাম টু হাওড়া ট্রেনে সেকেন্ড সিটিংয়ে যাতায়াত 115 + 115 230 টাকা। ব্রেকফাস্ট আর লাঞ্চ মিলিয়ে 150 টাকা। আর টোটো খরচা পড়বে 800 থেকে 1000 টাকার মধ্যে। আমাদের নিয়েছিল 800 টাকা, সেটা তোমরা যতজন যাচ্ছ তার উপর ডিভাইড হবে। আমরা যেহেতু 4 জন ছিলাম, পড়েছিল পার হেড 200 করে। আর এদিক ওদিক টুকটাক খরচ মিলিয়ে 50 টাকা ধরলাম। তো টোটাল খরচ দাঁড়ালো 630 টাকা মতন। দিনের 650 টাকায় এত সুন্দর একটা জায়গা যারা এখনো ঘুরে দেখোনি তারা কিন্তু একদম মিস করো না এই জায়গাটা।
তো বন্ধুরা আজকে ভিডিও এই অবধি। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, বন্ধুদেরকে শেয়ার করে দিও, আর কমেন্ট করে জানিও কীরকম লাগলো তোমাদের আজকের এই ভিডিওটা। আর আমাকে ফেসবুক আর ইনস্টাতে ফলো করতে চাইলে লিঙ্ক দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে, সেখানে গিয়ে ফলো করতে পারো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন কোনো জায়গা নিয়ে। ততক্ষণের জন্য কিপ ট্রাভেলিং, কিপ ফুডিং, স্টে হ্যাপি।